পাকিস্তানের ব্যাটিং দেখলাম। এই টিম নিয়ে ওরা নাকি টিম ইন্ডিয়াকে 2বার খেলবে, 2বারই হারাবে। ভাই, ইন্ডিয়াকে পরে হারাইও, আগে ওই যে মাসুম বাচ্চা কয়টা নাম আইছি যাদের এখনো মুসলমানি হয়, সরি টু সে, ওমানের কিছু মাসুম বাচ্চা নাম আইছি, তাদের সাথে আগে ম্যাচটা জিতো। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম পাকিস্তান এবং ওমানের ম্যাচ নিয়ে। পাকিস্তান যেই ম্যাচটা উপহার দিল আমাদের দর্শকদেরকে, এক কথায় হতাশাজনক। আমি কোনো দলের সাপোর্টার না, আমি ক্রিকেটের সাপোর্টার, কিন্তু পাকিস্তান যে ম্যাচটা আসলে উপহার দিল এটা হতাশাজনক প্রতিটা দর্শকের জন্য। কারণ আমরা বসি 4-6 মারার জন্য, যখন দেখলাম যে পাকিস্তান টসে জিতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতো কিন্তু ফিল্ডিং নেয় নাই, সাহস দেখাইছে বুকে যথেষ্ট পরিমাণ, মাথা থেকে পা পর্যন্ত যা আছে পুরোটাই কলিজা। আমি তো ভাবছিলাম আজকে একটা 4 ছক্কার একটা ফাটাফাটি হয়ে যাব, কিন্তু যে খেলা দেখাইলে ভাই, 160 রান 7 উইকেটের বিনিময় 20 ওভার শেষে, যেটা কিনা জয়ের জন্য যথেষ্ট মনে হচ্ছে না। আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে না। আমার কাছে এই ম্যাচ কিন্তু এখন 50-50 চান্সে চলে গেছে, এবং 50 কি 51 আর 49 আপনি বলতে পারেন। 51% ওমানের দিকে এই ম্যাচ এই মুহূর্তে ঝুলে আছে। পাকিস্তান যদি আপনার ফার্স্ট পাওয়ার প্লেতে যদি উইকেট না তুলতে পারে 3 থেকে 4টা, তাহলে এই ম্যাচ কিন্তু হেরে যাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে পাকিস্তানের। শাহিন শাহ আফ্রিদি এই মুহূর্তে যদি কিছু একটা করতে পারে, তাহলে আসলে এই ম্যাচ পাকিস্তানের ভাগ্যে আসবে, আদারওয়াইজ এই ম্যাচ কিন্তু পাকিস্তান হেরে যাবে। এবং কখন? ফার্স্ট পাওয়ার প্লে যখন 6 ওভারের সময় যদি পাকিস্তান অন্তত 3 থেকে 4টা উইকেট না তুলতে পারে, তাহলে পাকিস্তান ম্যাচ হেরে যাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এমনিতেও এই মুহূর্তে পাকিস্তান আপনার 49% জিতার সম্ভাবনা, 49% জিতার সম্ভাবনা, আর 51% কিন্তু ওমানের জিতার সম্ভাবনা আছে। কারণ পাকিস্তান যেই ব্যাটিংটা করলো আসলে, বিশেষ করে মিডল ওভারে, ওই যে বাংলাদেশেরও এই জায়গাটাতে একটু প্রবলেম আছে, কিন্তু মিডল ওভারে ওই যে 7 থেকে 15 ওভার পর্যন্ত এই জায়গাটাতে কিন্তু বাংলাদেশও স্ট্রাগল করে, কিন্তু পাকিস্তানের স্ট্রাগলটা অনেক বেশি দেখতে চোখে লেগেছে ভাই, একেবারে ক্লিয়ার। 8 ওভারে যখন আপনার 70 রান, এরপরের 8 ওভার 16 ওভার হইতে হইতে আপনার রান হয় আপনার 40 রান। 115 ছিল 16 ওভারে পাকিস্তানের রান, হয়তো 2-1 এদিক সেদিক হইতে পারে। তার মানে ওই যে 8 থেকে 16 ওভার পর্যন্ত তাদের রান কত, এদিকে যদি 70 থাকে 30 রান, ওদিকে আপনার 15 রান 45 রান, 8 ওভারে 45। এই যে মিডল ওভারে যে খেলাটা খেলছে পাকিস্তান, একবারে গান্দা ক্রিকেট খেলছে পাকিস্তান। এবং আপনার শুরুতেও কিন্তু ভালো করতে পারে নাই, শুরুর প্রথম 3 ওভারে কিন্তু রান করতে পারে নাই। বিশেষ করে যদি আমি বলি, ফারহান ফর্মে ছিল না, সাইম আইয়ুব ফর্মে ছিল, তবে সাইম আইয়ুবের এলবিডব্লিউটা ভাই আসলে ওর যতটুকু দোষ, তার চাইতে ওর ব্যাড লাকটাকে আমি বেশি প্রাধান্য দেব। কারণ বলটা পড়ার পরে আর উঠে নাই বলটা একেবারে। সে আপনার লেগ সাইডে সুইপ না ঠিক, আসলে লং অন অঞ্চল দিয়ে একটু খেলা ট্রাই করছিল, কিন্তু বলটা ওঠে নাই, এটা তার ব্যাড লাক। সাইম আইয়ুবের কথা বলছি। সাইম আইয়ুব কোনো রান করতে পারেনি। অন্যান্য ব্যাটারের অবস্থা যদি আমি বলি, শিবজাদা ফারহান 29 রান করেছে, তারপরে সাইম আইয়ুব 0, তারপরে এইখানে আপনার হারিস কিন্তু আপনার ভালো, মোটামুটি ভালো ব্যাট চালিয়েছে, 66 রান করেছে। হারিসের রানটা বাদ দিলে পাকিস্তান তো 100 রানও করে নাই, 94 রান। হারিসের রানটা বাদ দিলে পাকিস্তান আর কোনো ব্যাটসম্যান দাঁড়ায় দিতে পারে নাই। সালমান আলী আগা, তাদের যে ক্যাপ্টেন, ফুলটস বলটা যেভাবে সে আউট হলো, আপনার আমার মনে হয় একই মনে পড়ে যাবো। স্টোরিটা বলি, আমার ওই যে পুকুরে পড়লে, বাড়ির উঠানে খেলতাম যখন, পুকুরে পড়লে আউট, টিনের চালে পড়লে আউট। তো সুতরাং কি করতে হবে, টিনের চালের এদিকে রাখতে হবে, পুকুরের এদিকে রাখতে হবে, এরকম করে খেলতাম। এভাবে আছে না,
ওই যে এইভাবে খেলতাম, মানে যত বল বাউন্স দেবো, বাউন্স দিলে তো এইভাবে মারলে বল পুকুরে চলে যাবে কিংবা টিনের চালা পড়ে যাবে, আউট দিয়ে দেবো। তখন কি করতাম, লাভ দিয়া এই ঠিক ঠিক। তো ওর কাছে আমার কাছে মনে হয়েছে এই ফুল টাচ বলটা ও এই বাউন্ডারির বাইরে নিতে পারবে না, নিলে আউট হয়ে যাবো, এই জন্য ও এই প্লেয়ারটার কাছে মারছে। না হয় এরকম লুজ ফুল টাচ বল আপনি যে দিকে চান এই দিকে তো এটা খেলা যায়, এটা অফ স্টাম্পে খেলা যায়, এটা স্টেটে খেলা যায়, লং অন অফে খেলা যায়, লং অনে খেলা যায়, তারপরে আপনার লেগ স্টাম্পে খেলা যায়, পুল করা যায়, এটা যেভাবে খেলে এইভাবে তো খেলা যায় ছক্কা। এই বলটা সে আসলে বুঝতে পারে নাই, সে নামার পর পরই তাকে এরকম একটা ফুল টাচ বল দেওয়া হইব, সেইটার জন্য আসলে প্রস্তুত ছিল না। আমার কাছে এইটাই মনে হয়। না হয় এরকম বলে কোনো দলের ক্যাপ্টেন আউট হয়, এটা আমার জানা ছিল না। এনিওয়ে, তারপরে আপনার কি বলে ফাহিম সালমান আউট হয়ে গেল শুরুতে। হাসান নওয়াজের কথাটা একেবারে স্পেসিফিকভাবে বলতে হয়, কারণ সে 15টা বল খেলেছে 9 রান করার জন্য। সে মনে ভুলে গেছে যে এটা টি-20 খেলতে নামছে না টেস্ট খেলতে নামছে। একেবারে সত্যি কথা, সে ভুলে গেছে। না হয় 15 বল খেলে টি-20 থেকে 9 রান করে। এনিওয়ে, পাকিস্তানের ব্যাটসম্যানদের মানে কাণ্ড জ্ঞান দেখলে আমার আর মাথায় আসে না ওরা কি খেলছে। একেবারেই লাস্ট মুহূর্তে এসে ওই যে লাস্ট 4 ওভারে সম্ভবত ওরা 50 রান 50 রানের মতো করছে লাস্ট 4 ওভারে। ওই জায়গাটা যদি না হইতো তাহলে তো 160 রানও হয় না, 160 রানও হয় না। ওই যে 17 নম্বর ওভারটাতে একটু মারছে আর কি, 17 নম্বর ওভারটা ওই যে 15 রান নিল না, যখন আপনার 17 ওভার শেষে আপনার 125 রান ছিল, সেখান থেকে 15 রান নিয়ে 140 করছে 18 ওভারে। ওই 17 নম্বর ওভারটাতে আপনার রান করছে, 15টা রান নিতে পারছে, না হয়তো খবরই ছিল ওদের। আমি তো এক পর্যায়ে মনে করছি 150 রান করবে। এনিওয়ে, পাকিস্তান যে খেলাটা খেলছে, খেলার রেজাল্ট কি হবে জানি না, কিছুক্ষণ পরে ব্যাটিংয়ে নামবে ওমান। তবে যে খেলাটা খেলছে ভাই, এই খেলাটা ওমানের সাথে যদি জিততে পারো ভাগ্যক্রমে তাহলে জিতলা। আদারওয়াইজ এই খেলা যদি অন্য টিমের সাথে খেলে, ভারতের সাথে যদি খেলে, এই 160 রানের টার্গেট যদি 61 রানের টার্গেট যদি ভারতকে দেয়, বিলিভ মি 10 থেকে 12 ওভারের বেশি ভারত লাগাবে না। আমি কারো পক্ষ নিয়ে কথাটা বলছি না, আমি খেলা পর্যালোচনা করে কথাটা বললাম। এই টার্গেট যদি ভারতের সামনে দাঁড় করায় টিম ইন্ডিয়া, পাকিস্তান 161 রানের টার্গেট, 10 থেকে 12 ওভার ম্যাক্সিমাম আমি লিখে দিতে পারবো। এনিওয়ে, শুভকামনা রইল। যদিও তোমরা জিতবে না, আমার কাছে মনে হয় না, কোনোভাবে মন টানে না। 160 রান, এই পিচটা 170 থেকে 180 রানের। আর যে জায়গায় তুমি ওই যে মাসুম ল্যাং আবার আইসা পরে ভাই, আইসা পরে হঠাৎ করে মাসুম বাচ্চাদেরকে পাঠাইলাম ওমান, তাদের মানে 190 রান করা তোমাদের ফরজ ছিল এই বাচ্চাগুলোর পাইয়া, আর তোমরা সেই জায়গায় হাফ প্যান। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারবে না, ভিউ হইলে হবে, না হলে নাই। আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারবো না।